সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি কামারডাঙ্গা শিবহাটিতে, কেননা কামারডাঙ্গা শিবহাটিতে কিন্তু খুব বড় করে সরস্বতী পুজো হয়। আই থিঙ্ক এই বছরও খুব বড় করে সরস্বতী পুজো হচ্ছে, তো সেটাই দেখতে এসেছি। তো বন্ধুরা চোখ রাখো আমার চ্যানেলে, কোথাও যেমন আসছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো কামারডাঙ্গা মেরুদণ্ডীর প্রত্যেকটা ঠাকুর এবং মণ্ডপ কিন্তু আমি এক্সপ্লোর করে দেখবো, ইভেন আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকেও দেখাবো। তাই বলছি কোথাও যেও না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমরা চলে আসলাম নবদিগন্ত সংঘ। তো নবদিগন্ত সংঘর এবছর উপস্থাপনা কিন্তু খুবই ভালো। একদম উপরে দেখতে পাচ্ছি রামচন্দ্র রয়েছেন ধনুক হাতে, এবং টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু রামায়ণ মহাভারতের যে কাজ সেটা কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অপরূপ সাজে সজ্জিত এখানকার মাতৃ প্রতিমা। এখন কিন্তু চলে আসলাম সংঘশ্রীতে। এই বছরও এনাদের উপস্থাপনা কিন্তু খুবই ভালো। সামনে একদম দেখতে পাচ্ছি ঝর্ণা করা হয়েছে, এবং টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু ত্রিশূল, কুলো, আর কুলোর মধ্যেখানে দেখো তোমরা স্বস্তির চিহ্ন রয়েছে, আর একটা মুখমণ্ডল রয়েছে, মাতৃ প্রতিমার মুখমণ্ডল। তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবং মাতৃ প্রতিমা দর্শন করি। তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই পুড়ে বাঁচে। ও সজল তোমার মতো বিরস কণ্ঠে পাখি অগ্নি আকাশ। এখন কিন্তু রয়েছি আমরা কজনে। এই হলো আমরা কজনের এই বছরের উপস্থাপনা। তো চলো এখন আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবং প্রতিমা দর্শন করি। এখন কিন্তু রয়েছে ইউস্টার ক্লাব মেরুদণ্ডী ব্রিজ। তো দেখতেই পাচ্ছ এবছর কিন্তু এনাদের চিন্তাভাবনা ঠিক এরকমটাই। টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু পাখির খাঁচা ব্যবহার করা হয়েছে, এবং পাখির খাঁচার ভিতরে সোলার পাখি কিন্তু কেটে কেটে বসানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং খাঁচার মুখ কিন্তু খোলা রয়েছে, মানে এটাই একটা বার্তা দেওয়া হয়েছে, বোঝানোই যাচ্ছে যে পাখিকে কিন্তু খাঁচার ভিতরে বন্য পাখিকে আটকে রাখা যাবে না। তো এটাই একটা বার্তা। তো চলো আমরা আস্তে আস্তে এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করব, এবং মণ্ডপের ভিতরে ঠিক কেমনভাবে সাজানো হয়েছে সেটাই তুলে ধরবো, এবং মাতৃ প্রতিমা দর্শন করব। তো চলো এখন ভিতরের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করি।
এই হচ্ছে ভিতরের অংশও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। টোটাল বাইরে এবং ভিতর দিয়ে কিন্তু অনবদ্যভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে টোটাল বিষয়টা। তো বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি একদম কামারডাঙ্গা মেরুদণ্ডীর একদম এন্ডে কিন্তু আমি রয়েছি। এটাই কিন্তু লাস্ট ঠাকুর। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।